নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে একদম লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। মেট্রো রেল ভবন 33-1 জেএল নেহেরু রোড, কলকাতার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে বলে রাখি, যে পদে আপনাদের এঙ্গেজমেন্ট করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে, কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে 25-26 সেশনের জন্য। তো এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 25/11/2024। আবেদনের লাস্ট ডেট রাখা হয়েছে 22/11/2025। এই সময়সীমার মধ্যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আর এই অ্যাপ্রেন্টিস পদে আপনি আবেদন করার পরে এক্ষেত্রে এই ধরনের সার্টিফিকেট থাকলে পরবর্তী ক্ষেত্রে এই মেট্রো রেল সহ আপনার যে চাকরির পরীক্ষাগুলো পার্মানেন্টভাবে প্রকাশিত হয়, সেখানে কিন্তু এই সার্টিফিকেটের প্রেফারেন্স দেওয়া হয়। তো এক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, mtp.indianrailways.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর লাস্ট ডেট আরও একবার স্মরণ করে দিই, 22/1/2024। তো আসুন কোন কোন ট্রেডে রিক্রুটমেন্ট করা হচ্ছে একবার নিজের থেকে আপনারা চেক আউট করবেন। একবার আমরা দেখে নিই। ফিটার পদে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ রয়েছে। এখানে আনরিজার্ভ 42, এসসি 12, এসটি 6টি, ওবিসি 22, টোটাল কিন্তু রয়েছে 82। ইলেকট্রিশিয়ান 14, 4, 2, 8, 28 এবং মেশিনিস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মোট 9টি শূন্যপদ রয়েছে। ওয়েল্ডারের ক্ষেত্রে 9টি, টোটাল শূন্যপদ রয়েছে আপনাদের মোট সমস্ত ক্যাটাগরি ওয়াইজ 128। এছাড়া পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্যও কিন্তু শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে আপনাদের বয়সসীমা থাকতে হবে কিন্তু ন্যূনতম 15 থেকে 24 বছর বয়স পর্যন্ত আপনাদের বয়সসীমা, আপনারা তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব যে পার্সন বেঞ্চ বা ডিজেবিলিটি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এডুকেশান কোয়ালিফিকেশান রাখা হয়েছে, মিনিমাম আপনি মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবেন এবং 50% মার্কস কিন্তু আপনাকে পেতে হবে, সেটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে। তারপরে আমরা যে ট্রেডগুলির কথা বললাম সেই ট্রেডের উপরে কিন্তু আপনার সার্টিফিকেট কোর্স থাকতে হবে, এনসিভিটি অথবা এসসিভিটি। এই শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনার ট্রেডের উপর সার্টিফিকেট থাকলে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। মুড অফ সিলেকশান, এক্ষেত্রে ক্যান্ডিডেটরা যারা আবেদন করবেন এক্ষেত্রে কলকাতা রেল on the basis merit prepared in the respect all eligible candidate who apply against the notification merit list will prepare on the basis of data detail filled by candidate from the online application এবং ফর্মুলা গিভেন প্যারা 5-এ কিন্তু পুরো প্রসেসটি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কিভাবে কি প্রসেসে এখানে রিক্রুটমেন্ট করা হবে। একবার আপনারা নিজের থেকে এখানে চেক আউট করবেন, তবেই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। এক্ষেত্রে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের উল্লেখ করেছি, সেখানে গিয়ে আপনারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু আবেদন করবেন। এখানে যে যে ডকুমেন্টসগুলি আপনাদের দিতে হবে, যে আইটিআই সার্টিফিকেট, কমিউনিটি সার্টিফিকেট, যদি আপনি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন, স্ক্যান সিগনেচার এবং স্ক্যান ফটোকপি, এই সমস্ত কমন যে জিনিসগুলি সেগুলি কিন্তু আপনাদের এখানে দেওয়ার প্রয়োজন রয়েছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন
অবশ্যই বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা চেক আউট করুন এবং আবেদনযোগ্য মনে হলে এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও কিন্তু জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।